মরে না সরে না কিছু বলে না। কি করে আমার ছেলে কি করলো ভাই? গাইবান্ধায় ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। অপারেশনে জন্ম নেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ভুল চিকিৎসা ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে ওই শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ নবজাতকের স্বজনদের। মঙ্গলবার বিকেলে জেলা শহরের গাইবান্ধা মা ও শিশু জেনারেল হাসপাতাল অ্যান্ড আমেনা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। 23 তারিখে ভাই বেলা ১টার সময় তখন তাকে বাবু এখন বলতে ভালো। আমি 2টার সময় ফোন দিয়েছি অফিস থেকে, তারপরে খোঁজ নিলাম, খোঁজে বাবু ভালো আছে, খায় ঘুমাচ্ছে, এই বড় বাচ্চার সাথে খেলতেছে, আঁকিয়াতে আছে। আমি সকালবেলা দেখে গেছি। যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে আজকে 3 দিন হলো বাচ্চা পুরোপুরি সুস্থ, হাত পা লড়াচ্ছে, খাচ্ছে, বাচ্চার জীবা লড়াচ্ছে, বাচ্চা হাসিচ্ছে, হাত পা লড়াচ্ছে। আম্মা 2বার ডাকতে গেছে, নার্স আসেনি ভাই, ডাক্তার আসেনি ভাই, চিকিৎসার গাফিলে দিতে মারে ফেলছিল, ইঞ্জেকশন দিচ্ছে, 3টা 4টা ইঞ্জেকশন দিচ্ছে ভাই কালকে থেকে ভাই। দিয়ে শরীরের এমন নিস্তেজ হয়ে গেছে, শরীরের কোনো নিঃশ্বাস নাই, শরীর হা করে নিঃশ্বাস নিতে নিতে মারা গেল ভাই। নিহত শিশুর স্বজনরা জানান, গৃহবধূ তানজিলা আক্তার স্মৃতি প্রসবের বেদনায় অসুস্থ হয়ে পড়লে শনিবার গাইবান্ধা মা ও শিশু জেনারেল অ্যান্ড আমেনা ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করানো হয়। সেখানে দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক সিজার করেন। এখন ওনার খাওয়ানোর পরে ওনার নানির কোলের মধ্যেই বাচ্চাটা আসলে সিজারে তানজিলা আক্তার স্মৃতির ছেলে সন্তান জন্ম দেন। অস্ত্রোপচার শেষে ডাক্তার আফসারি খানম ব্যবস্থাপত্র লিখে চলে যান। এরপর তিনি আর শিশুটির কাছে আসেননি, নবজাতকেরও কোনো খবর নেননি। মঙ্গলবার বিকেলে শিশুটি প্রচণ্ড কান্না শুরু করলে কর্তব্যরত চিকিৎসক ও স্টাফদের জানানো হয়। পরে তারা এসে ইনজেকশন পুশ করলে কিছুক্ষণ পরই শিশুটির মৃত্যু হয়। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।